এই তো একটা ঘটনা দেখলেন, এবার আর একটা ঘটনা দেখাই। এসআইআর এর চাপে আরো এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন কাজের সময়। হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই বিএলওকে। জঙ্গিপুরের বিএলও, জঙ্গিপুরের 137 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটেছে প্রণবের কাছ থেকে জানতে পারবো। প্রণব, দেখো, জঙ্গিপুরের বড় যে এলাকাতে দায়িত্ব হিসাবে ছিলেন, বিএলওর দায়িত্ব হিসাবে ছিলেন এই কৌশিক ঘোষ, এতটাই প্রচন্ড কাজের চাপ গত কয়েকদিন ধরে। তারপরে কিন্তু আজকে হঠাৎ করে দুপুরবেলার পর তারপর অসুস্থ হয়ে পড়েন এবং তারপর জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসকরা তাকে এইচডিইউতে ভর্তি করেছেন। এবং পরিবারের অভিযোগ, সকাল থেকে গভীর রাত্রি অবধি কাজ করার পর আবার ভোরবেলাতে উঠে কিন্তু তিনি কাজে বেরিয়ে যাচ্ছিলেন। এবং শুধু তাই নাই, এন্ট্রি করার একটা সমস্যা প্রচন্ড ভাবে হচ্ছে। তারপর প্রশাসনের পক্ষ থেকে তাড়াতাড়ি করে এন্ট্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন এবং সেই চাপেই পড়েই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। বর্তমানে জঙ্গিপুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে তার যে এইচডিইউ দপ্তর বিভাগে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা চিকিৎসা চালাচ্ছেন। বেশ, কি কাজ করতো আপনার ছেলে? বিএলওর কাজ করতো। হঠাৎ কি ঘটলো? হঠাৎ মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা কাজ করে করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা, যে মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড? প্রচণ্ড কাজের চাপ, মাথায় নিতে পারছিল না, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল এবং ওটা নিতে না পারায় একদম অজ্ঞানের মতো হয়ে যায়। সেই অবস্থায় আমরা তখন হসপিটালে নিয়ে আসি। চোর সন্দেহে পরিচারককে মার পুলিশের, পুলিশ অফিসারের দাদাগিরি। আর তারপরের ছবিটা দেখাচ্ছি আপনাদের। প্রতিবাদে বাঁকুড়ার রানীবাঁধে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দফায় দফায় পথ অবরোধ হয়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং সামাল দিতে লাঠি ও পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এবং র্যাফ নামানো হয়। 12 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি। বেশ কয়েকজন গ্রামবাসীকেও আটক। আর পরিস্থিতি ঠিক এরকম তৈরি হয়েছিল। ঠিক কি ঘটেছিল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, এখনই বা কি অবস্থা, আরো বিস্তারিত জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, এখন পরিস্থিতি সাবধানে আছে। পরিস্থিতি যখন থেকেই লাঠিচার্জ করে পুলিশ ছড়িয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু এলাকায় থমথমে রইল, পুলিশ পিকেট রয়েছে, কিন্তু এখন পরিস্থিতি ছত্রের মধ্যে রয়েছে। যে ঘটনা ঘটেছে, ঘটনা গত বৃহস্পতিবার চুরির অভিযোগ দেয় যে রানীবাঁধ থানার যে মেজবাবু রয়েছে শুভম রায় চৌধুরী। তিনি অভিযোগ করেন যে তার পরিচারিকা 12 লক্ষ টাকা তার খোয়া গেছে বাড়ি থেকে এবং পরিচারক নিয়েছে এই টাকা। পরবর্তীকালে সেই টাকা দিতে হবে এবং এই দাবিতেই কিন্তু মারধর করা হয়, হেনস্থা করা হয়, ফ্যান চালিয়ে অত্যাচার করা হয়, বেল্ট এবং লাঠি দিয়ে মারধর করা হয়। পরবর্তীকালে সেই টাকা নেওয়ার জন্য তার বাড়িতে যাওয়া হয় এবং বাড়ি থেকে ট্রাঙ্ক খুলে তার টাকা এবং কিছু অলংকার নিয়ে যায়, এমনটাই অভিযোগ পরিবারের। অন্যদিকে তার যে দিদি রয়েছে তার তিলতানি করা হয়েছে এবং তাকে কুকুর দেওয়া হয়েছে এমন অভিযোগ। গতকাল বিকেলে যখন তিনি চিকিৎসা করাতে যাচ্ছিলেন তারপরেই কিন্তু চাউর হয় ঘটনা। পরবর্তীকালে স্থানীয় লোকজন এবং গ্রামের লোকজন মিলে যে রানীগঞ্জের পোস্ট অফিস মোড় রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলে এবং স্থানীয় পুলিশ জন, তারপরে কিন্তু রানীগঞ্জ থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী রাত 12টা নাগাদ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বলা হয় যে আগামীকাল তারা অভিযোগ করতে, কিন্তু আজকে যখন তারপরও এই শুভম রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়নি বা তাকে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, তারপরে কিন্তু একই দাবিতে তাকে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে বিক্ষোভ শুরু হয়, অবরোধ শুরু হয় এবং পরবর্তীকালে বিরাট পুলিশ বাহিনী এবং পাশাপাশি র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে আসেনি এবং তারপরে কিন্তু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয়। পুলিশের যেটা অভিযোগ যে এখনো পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ করেনি পরিবার। যদি লিখিত অভিযোগ করে সেক্ষেত্রে পরিবর্তন করে তদন্ত করা হবে এবং যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।
বলছে মা গো অ্যাকাউন্ট বইগুলো দাও না। বলছে কেন? বলছে আমাকে শুভম বাবু দমে মারিয়েছে। দিয়ে বলি কেন মারিয়েছে? বলছে এমনি বলছে চুরি করেছি। দিয়ে যাইয়ে ভাইয়ের মাথায় বন্দুক দিয়ে বলছে যে যদি কাউকে বলুস কোনো লোক পাড়া পাশাপাশি যদি কেউ জানাজানি হয় তো তোর ভাইকে আর পাবি না, মারিয়ে দেবো। আমার জামা ছিঁড়ে দিয়ে ভাইকে কাল দেখাতে নিয়ে এসেছিলাম, আমার বুকের জামাটা ছিঁড়ে দিয়েছে। আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। আজকে ওর শাস্তি আমরা নিয়ে তারপরে আমরা ঘর যাবো। ওর শাস্তি দেখতে চাই আমরা, এখানে ওর বিচার চাই। এসআইআর এর চাপে বিএলওদের নানা অভিযোগ নানা প্রান্ত থেকে তো উঠে আসছে। একটা ছবি আপনাদের দেখাবো, কেঁদে ভাসাচ্ছেন বিএলও এসআইআর এর চাপে। দেখুন এই ভিডিও রীতিমতো ভাইরাল। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। ভিডিও কল বলো, ভিডিও কল এটা সোশ্যাল মিডিয়া এক করে যাবো সোশ্যাল মিডিয়া। কিন্তু এরকম হাউহাউ করে কেন কাঁদছেন ভিডিও? সোমনাথ রয়েছেন আমার সঙ্গে। সোমনাথ, দেখো পান্ডুয়া বটিকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায় 41 নম্বর বুথে এই বিএলওর দায়িত্ব ছিল এবং 1300 ভোটার রয়েছে সেখানে। 1300 ভোটারের মধ্যে 300 ভোটারে এন্ট্রি করতে পেরেছেন, কিন্তু পারফরমেন্স পিছিয়ে থাকার জন্য সেই কারণেই বিডিও অফিসে ডাকা হয় তাকে, এবং তাকে বলা হয় যে কিছু বিষয় তাকে জানানোর জন্য তাকে ডাকা হয়। কিন্তু সকাল থেকে প্রায় 10:30 11:30 থেকে বিকেল অবধি তাকে বসিয়ে রাখা হয় এবং এন্ট্রি করতে বলা হয়। কিন্তু এন্ট্রি করতে গিয়ে তাকে বারবার ধরে সার্ভার ডাউন দেখায়। সার্ভার ডাউন কারণে তিনি সেভাবে এন্ট্রি করতে পারেন না। সেই কারণে তাকে বিডিও অফিস থেকে বলা হয় তার পারফরমেন্স নাকি পিছিয়ে রয়েছে। এর মধ্যে যে টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে সব ফর্ম তিনি এন্ট্রি করতে পারবেন না, কিন্তু সার্ভারের সমস্যার জন্য তাকে বারবার ধরে এই সমস্যা দেখা দিতে হচ্ছে। সমস্যার মধ্যে পড়ছে, যেহেতু সার্ভার বারবার ডাউন হচ্ছে সেই কারণে সমস্যা সে পড়ছে। এবং সেখানে তিনি এমনি অসুস্থ ছিলেন, তারপরে অসুস্থ আরো মানে অসুস্থ বোধ করেন, কেন তিনি খাওয়া দাওয়া অসুস্থ হয়ে পড়েন কাঁদতে কাঁদতে। বেশ, সোশ্যাল মিডিয়া এক করে যাবো সোশ্যাল মিডিয়া। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। ডাউনের কাজে ডেডলাইন জানুয়ারি। নবান্নের নজরে বাংলার বাড়ি ও পথশ্রী প্রকল্প। এসআইআর এর কাজে উন্নয়ন যেন থমকে না যায়, কি বার্তা দেওয়া হলো জেলা শাসকদের? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে সরাসরি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোজ পন্ত। সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জেলা ভিত্তিক কি কাজ হচ্ছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী মনোজ পন্ত। নবান্ন সূত্রে জানা যাচ্ছে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের মধ্যেই সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করতে হবে। অর্থাৎ বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্প, তার সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি, তার অধীনে বিভিন্ন ব্লক ভিত্তিক যে 10 লক্ষ টাকা করে রাজ্য সরকার দিচ্ছে, সেই যে কাজগুলি হবে জানুয়ারি মাসের মধ্যেই সব কাজ শেষ করে দিতে হবে। এই বার্তা জেলা শাসকদের বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে শুরু করা হবে বলে সূত্র মারফত খবর। সেক্ষেত্রে বাংলার বাড়ি টাকা দিল যাতে বাড়ি তৈরির কাজগুলি শুরু করা যায়। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকেও দেখা যাচ্ছেন একাধিক উপভোক্তা তারা বাড়ি তৈরির কাজই শুরু করেননি, অনেকেই আবার শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত শেষ করেননি। সেই কাজগুলিও যাতে জানুয়ারি মাসের মধ্যেই শেষ করা যায়। পথশ্রী প্রকল্পে তুমি জানো রাজ্যে আরো 9,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি হবে। সেই গ্রামীণ রাস্তাগুলো টেন্ডার যাতে দ্রুত করে দেওয়া যায়, সেই কাজ জানুয়ারি মাসের মধ্যে শেষ করে দেওয়া হয়, সেই নির্দেশ আজকে আচ্ছা দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ।